এই দেখো তোমাদের দাদা ভাই বাইরে এসে এই যে কাজ করছে বলতে মায়ের মানে খাটটা ভেঙে গেছিল, মায়ের ঘুমোতে অসুবিধা হচ্ছিল, তো তার জন্য এই যে খাটটা এখন বাইরে বের করে। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো কালকে হসপিটাল থেকে মানে দাদাভাইকে রাত্রে বাড়িতে নিয়ে আসছি, আর আজকে সকালবেলায় এত কাজ, এই এক সপ্তাহ ধরে তো আমি ঘরে ঠিক মতন কাজ করতে পারছি না। তো রান্নাঘর পুরো লন্ডভন্ড, ঘরের ভিতর লন্ডভন্ড করা ছিল। অনেক সকালে উঠেছি ঘুম থেকে, তারপর এই বাসি কাজকর্ম সব সারলাম। আজকে অনেক দেরি হয়ে গেছে, কাজে যেতে যেতে ফোন করছে কিন্তু ফোনটা রিসিভ করতে পারলাম না, ফোনটা সাইলেন্স করা ছিল ওই কারণে। তো তোমাদের দাদাভাই ছেলে সবাই ঘুমোচ্ছে এখনও, তো আমি এই পাকে তাড়াতাড়ি কাজটা সেরে আসি। জামা কাপড়গুলো এখনও কাচতে পারলাম না, কালকে হসপিটালে জামা কাপড় সব ছিল সেসব ধরা আছে, ওগুলো বাড়িতে এসে কেচে দেবো, এখন আর পারলাম না। আজকে কাজে এসে রুটি খাচ্ছি আর বরবটি আলু ভাজা খাচ্ছি। তো ছেলের জন্য তো আজকে কিছু করে রেখে আসেনি, তোমার দাদা ভাইয়ের জন্য কিছু করে রেখে আসেনি, আজকে কী খাবে জানি না। তো আমার আজকে খুব খিদে পেয়ে গেছে, তো ওই জন্য আমি এখানে বসে আজকে খেয়ে নিচ্ছি। আমি রান্না করে তারপর টিফিন খাওয়া দাওয়া করে যেটুক কাজ ছিল সমস্ত কমপ্লিট করে এখন এসেছি ছাদের পরে কাকিমাদের। তো গাছে দেখো কত রকম ফুল ফুটেছে, তো আমি ভাবছি আমাদের ঠাকুরের জন্য ফুল নিয়ে যাব, আমাদের রাধা গোবিন্দের জন্য। তো ওই কারণে ছাদে আসলাম, বিভিন্ন রকম ফুল ফুটেছে এখানে। ফুল দেখে কি আর সামলানো যায়, ফুল তো নিতে ইচ্ছাই করে। তো চলো আমি এখন ফুলগুলো একটু ছিঁড়ে নিই ফটাফট, তারপর যাব বাড়িতে। এদিকে বাড়িতে ছেলে বর কি খেলো কিছুই জানি না, আজকে ওদের তো রেখে আজকে আমি খেয়ে নিয়েছি, কারণ আমার আজকে প্রচুর খিদে পেয়েছে। সকালবেলা উঠেছি না ঘুম থেকে, অনেক সকালে উঠেছি, তো ওই কারণে আজকে এরা কাজ করতে করতে খিদে পেয়ে গেছে। আজকে মানে কাজে এসেও প্রচুর কাজ ছিল, দুয়ে বাড়ি আজকে অনেক কাজ ছিল, সেজন্য মানে প্রচুর খিদে পেয়ে গেছে। এই দেখো কি দারুণ দারুণ ফুল, তো আমি এখন ফুলগুলো ফটাফট ছিঁড়ে নিই। তো দেখো পুরো ফুলে ভরে গেছে, তো আমি আজকে এই ফুলগুলো ছিঁড়ে নিয়ে যাবো। আর এখানে দেখো ফুল কত সুন্দর টাটকা ফুল, তো এটা তো নিতেই হবে। কেমন আছো তুমি? সকালে কি খাওয়া দাওয়া করলে? আমি আজকে সকালে কিচ্ছু করে রেখে যেতে পারিনি, এমনভাবে দৌড়াইছি কাজে। ঘরের ভিতর কি নোংরা ছিল সবের পরিষ্কার করলাম, তারপরে এই যে কাজে গেছি, ওই জন্য আর কিছু করা হয়নি। সকালে কি খেলে? সকালে মুড়ি আর কি? আখের গুড় দিয়ে মাখিয়ে মুড়ি। আর ছেলে ভাত মা দিছিল, ভালো হয়েছে ভালো হয়েছে, ঠিক আছে। তা আজকে একটু গরম জল করে দেবো, একটু গরম জলে স্নান করো, সারা গা হাত পা ডলো ভালো করে আজকে। হ্যাঁ, বেশি করে গরম জল করে দিচ্ছি, গরম জল দিয়ে ভালো করে গা হাত পা ডলে স্নান করে দিন বেশি করে আজকে একটু। এবারে দেখো তোমাদের দাদা ভাই এই যে চাল কুমড়ো কাটতে ব্যস্ত হয়ে পড়েছে। আমি সবে বাড়িতে এসে একটু বসলাম, আমারও খুব কষ্ট হয়ে গেছে আজকে। কখন জল চলে এসছে, টাইম কলের জল, তো আমি কখন কি করব জানি না। তো আমি যেই বাড়িতে এসেছি তারপর কিছুক্ষণ বাদেই দেখি চাল কুমড়োটা কাটছে, এটা ডাল রান্না করা হবে তাই না? আচ্ছা, চাল কুমড়ো দিয়ে ডাল করে দেবো, একদম পাতলা করে মিক্সচারে পেস্ট করে দেবো খাবারটা ভাতের সঙ্গে, তাহলে অসুবিধা হবে না। চাল কুমড়োটা বয়স হয়ে গেছে না, সিদ্ধ হবে তো। দেখো সিদ্ধ নালে কিন্তু সমস্যা, বেশি বয়সওয়ালা চাল কুমড়ো তোমার টক লাগে, টক টক লাগে। দাও অল্প করে দাও, বেশি দিতে পারো, তুমি একা খাবে, আমরা তো আর কেউ খাবো না, ওগুলো ভাল লাগে না। এসে রান্না বান্না সেরে কাজকর্ম যা ছিল টুকটাক সেগুলো সব সারলাম, সেরে এখন চলে আসলাম এই যে স্নান করে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিই। কে তোমার কাকিমাদের বাড়িতে, যে বাড়িতে আমি রান্না করি সেই কাকিমাদের বাড়িতে ছাদের পরে খুব সুন্দর ফুল ফুটেছে, তো কাকিমা বলছে ফুলগুলো নিয়ে যা। তো
তো আমি আজকে অনেকগুলো ফুল মানে ছিঁড়ে নিয়ে আসছি গাছ থেকে, তোমাদের তো দেখালাম সকালে। তো দেখো আমি কতগুলো ফুল নিয়ে আসছি গাছ থেকে। দেখো কত রকম ফুল, মানে কি বলবো, এত সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে। বিভিন্ন রকম ফুল আছে এখানে, বিশেষ করে এই পদ্ম ফুলটা তো দারুণ লাগছে। এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে। তো আমি এখন পুজো দিয়ে দেব। মা লক্ষ্মীকে দেব একটা পদ্ম ফুল, কৃষ্ণকালী মাকে দেব একটা পদ্ম ফুল, রাধা গোবিন্দকে দেব একটা পদ্ম ফুল। তিনজনের জন্য তিনটে নিয়ে আসছি। তো অনেকে তোমরা ভাবতে পারো যে আমার শাশুড়ি মা পুজো দেয় রাধা গোবিন্দের, তো আমি আবার আলাদা করে কেন পুজো দিচ্ছি, এটা বলতেই পারো। তোমাদের সেই কথাটা তোমাদের বলছি। মা রাধা গোবিন্দ গোপালকে অন্নভোগ দেয়, তো লক্ষ্মী ঠাকুরকে পুজো দেওয়া হয় না। মা বলেছে তুই শুধু ঘরে লক্ষ্মী পুজোটা দে, আর রাধা গোবিন্দের পুজো আমি দিচ্ছি। তো তা সেই কারণে আর কি ঘরে লক্ষ্মীর মানে পুজোটা আমার দেওয়া হয়, আর রাধা গোবিন্দকে মা আলাদা করে পুজো দিচ্ছে। এটাই হচ্ছে কথা, আর কিচ্ছু না। দেখো আমি কি সুন্দর মা লক্ষ্মীকে ফুল দিয়ে সাজিয়েছি, কত সুন্দর কিন্তু দেখাচ্ছে দেখো। তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো খাবার রেডি করেছি, এই যে। তো এটা হচ্ছে ডাল দিয়ে মানে তরকারি, ভাত মিক্সারে পেস্ট করে দিয়েছি একদম পাতলা করে, আর একটা ডিম দিয়েছি, সাদা অংশ ডিমের কুসুম বাদ দিয়ে। তো এটা এখন দিয়ে দেবো খেতে। এই যে তোমাদের দাদাভাই বসে আছে, সবাই যে স্নান করলো, স্নান করে উঠে এখন এই যে রোদ্দুরে বসেছে। তো দিয়ে দিলাম ওকে খেতে। আর এদিকে এই যে আমার সোনা বাবাকেও খেতে দিয়েছি, ডিম ভাজা করেছি, ডাল করেছি, ওটা দিয়েই দিলাম খেতে। ঠিক আছে মনা, খাও। দুপুরবেলা ছেলেকে, তারপর তোমাদের দাদাভাইকে ভাত খেতে দিলাম, নিজে একটু খেলাম। কি বলবো, খাওয়া দাওয়া করে মানে একদম নেশার মতন করে নিয়ে আসছিল আজকে আমাকে। তো খাওয়া দাওয়া করে কোনো মানে বসতেও পারিনি, ভাবলাম একটু বসে ফোনের কাজটা করে নেব। তো ফোনের কাজ তো দূরে থাক, চোখ মেলতেই পাচ্ছিলাম না। তারপর কি করব, মশারি টানিয়ে শুয়ে পড়লাম। আমাদের এখানে তো মশারি ছাড়া ঘুমানো যায় না, প্রচুর মশা। তো মশারি টানিয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় বলতে গেলে সন্ধ্যা হয়ে গেছে এখন। অবশ্য বাইরে মানে একটু ঝলক আছে, এখনও সন্ধ্যাটা হয়ে পারেনি। তো এত ঘুমিয়েছি, মানে এক সপ্তাহ পর বলতে গেলে আজকে মানে দুপুরবেলায় বিছানায় একটু শুলাম। তো কী বলবো, এখন এই যে উঠলাম, বিকালের কাজকর্ম সব করতে হবে, এদিকে ফোনের একটু কাজ আছে সেটা করতে হবে। এদিকে ছেলে তোমার দাদাভাই যে কোথায় কোনো হুঁশজ্ঞান নেই আমার। তোমার দাদাভাইও ঘুমোয়নি, ছেলেও ঘুমোয়নি, ওরা কি করছে তো কি জানি, এখানে নেই। তো দেখি বাইরে যে ওরা কি করছে। আজকে এত ঘুমিয়েছি, ওদের কোনো মানে আমার কোনো হুঁশজ্ঞানই নেই যে কে কোথায় থাকলো, এরকম একটা ব্যাপার হয়েছে আজকে। এত পরিমাণে নেশা হয়ে গেছিলো ঘুমের। তো যাক একটু ঘুমোতে পারলাম, একটু শান্তি। এখন একটু চোখে মুখে জল নিয়ে ঘরের কাজটা একটু করে নিই, বিকালের কাজটা। এই দেখো তোমাদের দাদা ভাই বাইরে এসে এই যে কাজ করছে বলতে মায়ের মানে খাটটা ভেঙে গেছিলো, মায়ের ঘুমোতে অসুবিধা হচ্ছিল। তো তার জন্য এই যে খাটটা এখন বাইরে বের করে এটা ঠিক করে দিচ্ছে। তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আরও দুটো মেশো আছে আমাদের পাশের বাড়ি, তারাও এসে দেখি হাতে হাতে কাজ করে দিচ্ছে। ছেলেও ঘুমোতে পারছে না, মায়ের কাছে খুব অসুবিধা হচ্ছে, তার জন্য আর কি ঠিক করে দিচ্ছে খাটটা। আমরা কিন্তু এটাকে খাট বলি, চৌকিও বলি, যে যেমন বলে। আমি তো খাট ছোটবেলা থেকেই বলি, তাই জন্য খাট বললাম আর কি। তো অনেকটা জ্বালানিও বেরিয়ে গেছে আজকে, মায়ের রাঁধতে সুবিধা হবে। আজকে বিকালে কাজকর্ম করব বলে উঠলাম, কিন্তু বিকালে একদম কাজ করতে পারলাম না। এটা ওটা করতে করতে সমস্ত কাজ ফেলানো, কিচ্ছু সারতে পারিনি, বাসন কুসন সব পড়ে আছে।
ইচ্ছা করছে না, মানে শরীরটা এত খারাপ লাগছে না, মাথা যন্ত্রণায় পুরো মানে ফেটে যাচ্ছে। যে মলম নিয়েছি মাথায়, এতটা যন্ত্রণা করছে বলে আর কাজ করলাম না। ভাবলাম যে রাত্রেবেলায় জল আসবে, রাত্রে জলটা দিয়ে কাজ করে নেব। আর এদিকে তোমার দাদাভাই আজকে একটা জিনিস করছে, ওটস রান্না করছে কিভাবে, মানে পেঁয়াজ দিয়ে হালকা একটু মানে কাঁচা লঙ্কা দিয়ে ডিম দিয়ে ওটস রান্না করছে। তো রাত্রেবেলা ওটাই খাবে। আর ছেলে পড়তে গেছিল, ছেলেকে একটু মানে প্রোটিন পাউডারটা গুলিয়ে দিলাম, তো ওটা খাচ্ছে। রাত্রের খাওয়া আমাদের এটাই। এখন এই যে ঘরের কাজগুলো রাত্রেবেলা টুকটাক করে একটু সেরে নেব। মাথাটা যন্ত্রণা করছে বলে আর পারলাম না, তো ধীরে সুস্থে বিকালবেলার দিকে রাত্রিবেলা কাজটা করে নেব। এই যে আমার ছেলে এখন পড়ে বাড়িতে এসেছে, তো বুস্টটা গুলে দিয়েছি প্রোটিন পাউডারটা, তো এখন এই যে খাচ্ছে। আর এদিকে দেখো, এই যে তোমাদের দাদা ভাই আজকে ভালো কাজ করেছে, একটা চৌকি ঠিক করে দিল। তারপর সকালে তোমার চাল কুমড়ো কেটে দিল, রান্না করলাম। আর এখন এই যে কি সুন্দর একটা জিনিস তৈরি করছে দেখো, ওটস দিয়ে। বাহ, খুব সুন্দর হয়েছে এটা।